হাই স্টুডেন্টস, প্রথমেই তোমাদের সবাইকে শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা। তোমরা ভীষণ আনন্দ করে ঘোরাফেরা করো, প্যান্ডেল হপিং করো, খাওয়া দাওয়া করো, ওকে, মস্তি করো, ঠিক আছে, এই কটা দিন এটা চলে। কিন্তু তা বলে কেরিয়ারের কথা ভুলে গেলেও চলবে না। ওকে, মাথায় রাখবে, যতক্ষণ না কোনো একটা লক্ষ্যে পৌঁছচ্ছ, সেই লক্ষ্যে পৌঁছানোর আগে এই সমস্ত অ্যামিউজমেন্টের যখন সময় আসবে, বা এই সমস্ত রিচুয়ালস, বা এই সমস্ত যে ফেস্টিভ সিজন আসবে, সেই সময়গুলোতেও অবশ্যই এনজয় করতে হবে, কিন্তু লিমিটেশনের মধ্যে থেকে। একজন ডেডিকেটেড স্টুডেন্ট যে ইন ফিউচার সাকসেস পেতে চায়, তাকে কিন্তু ফেস্টিভ সিজনেও যথেষ্ট শৃঙ্খলাবদ্ধ হয়েই সেই আনন্দ করা উচিত আমার মনে হয়। কারণ মাথায় রাখবে, এখানেই কিন্তু ডিফারেন্সটা তৈরি হয়ে যায় যে একজন ক্যাজুয়াল স্টুডেন্ট আর একজন ডেডিকেটেড স্টুডেন্ট। যে স্টুডেন্ট একটা সাকসেসের জন্য ছুটছে, সে কিন্তু ইভেন ফেস্টিভ সিজনেও তার মধ্যে সবসময় একটা খিদে থাকবে, একটা চিন্তা থাকবে যে আমাকে লক্ষ্যে পৌঁছতে হবে, এবং তার জন্যে এই যে কটা দিন নষ্ট হচ্ছে সেটাও যেন না হয়, তার জন্যেই সে কিন্তু এই ফেস্টিভ সিজনেও কোনো একটা পার্টিকুলার টাইম বার করে পড়াশুনো করবে। ওকে, একটু অল্প হলেও সময়, একটু অল্প হলেও সে কিন্তু পড়াশুনোর পেছনে দেবে। যাই হোক, এটা একটা অভ্যাস। তো আজকের মেন যে আমার এই ভিডিওর কন্টেন্ট, সেই ভিডিওর মেন যে বিষয়বস্তু সেটা এটাই যে তোমরা যারা এখনও পর্যন্ত কোনো গ্র্যাজুয়েশন কোর্সে অ্যাডমিশন নাওনি, বা অলরেডি নিয়েছো কিন্তু নেওয়ার পর যথেষ্ট স্কেপটিক্যাল যে এই কোর্সে অ্যাডমিশন নেওয়ার পর ইন ফিউচার চাকরির সুযোগ কতটা থাকবে। কারণ নিশ্চয়ই জানো, সমস্ত গ্র্যাজুয়েশন কোর্স কিন্তু জব ওরিয়েন্টেড নয়, এবং সমস্ত গ্র্যাজুয়েশন কোর্স প্রফেশনাল কোর্সও নয়। তো এমন একটা ডিগ্রি কোর্স চুজ করা উচিত, যে ডিগ্রি কোর্সের মাধ্যমে আমরা এমন কোনো স্কিল বিল্ড করতে পারি, যে স্কিলের মাধ্যমে ইন ফিউচার ভালো চাকরি পেতে পারি, এবং যে স্কিলগুলোর ইন ফিউচার ডিম্যান্ড আছে। তো সেটা ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, এবং নিশ্চয়ই জানো যে ম্যাক্সিমাম ভালো ভালো প্রাইভেট কলেজে সেখানেই কিন্তু এই প্রফেশনাল ডিগ্রি কোর্সগুলোর অফার করা হয়। একমাত্র কিছু কিছু বিটেকের মতো কোর্স ছাড়া, হাতে গোনা কয়েকটা কোর্স ছাড়া, ম্যাক্সিমাম প্রফেশনাল ডিগ্রি কোর্সই কিন্তু প্রাইভেট কলেজে অফার করা হয়, যেখানে প্রাইভেট কলেজের এই ফিজগুলো যথেষ্ট হাই থাকে। ওকে, তো আজকে আমি আমার এই ভিডিওতে এমন 3টে কোর্স নিয়ে আলোচনা করব, যে 3টে কোর্সই ভীষণভাবে প্রফেশনাল, 3টেই ফুল টাইম ব্যাচেলার্স ডিগ্রি কোর্স, এবং 3টে কোর্সই বিভিন্ন প্রাইভেট কলেজে অফার করা হয়। এখনও অ্যাডমিশান চলছে, ডাইরেক্ট অ্যাডমিশানের মাধ্যমে ইচ্ছে করলে তোমরা এখনই অ্যাডমিশান নিতে পারো। ওকে, কিন্তু যেটা মেন ফেসিলিটি সেটা এটাই যে লো ফিজ, খুব বিশাল কিছু হাই ফিজ নয়। টোটাল যে 4 বছরের কোর্স ফি, সেটা কিন্তু অন্যান্য অনেক প্রফেশনাল ডিগ্রি কোর্সের তুলনায় যথেষ্ট অ্যাফোর্ডেবল। এমন কিছু প্রাইভেট কলেজ এই কোর্স অফার করে, যে কলেজ ভীষণ ভালোভাবে এই কোর্স করায়, ফুল টাইম ডেডিকেটেড ফ্যাকাল্টি মেম্বার্স আছেন, সাবজেক্ট ওয়াইজ একদম কমপ্লিট প্লেসমেন্টের সাপোর্ট দেয় যে সমস্ত কলেজ। একজন স্টুডেন্টকে জব রেডি করে তোলার জন্য যে সমস্ত ট্রেনিং সেশনের প্রয়োজন, সেই সমস্ত ট্রেনিং সেশন প্রোভাইড করা হয়, ভালো ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হয়, এবং ফাইনাল ইয়ারে স্টুডেন্টরা যাতে ভালো প্লেসমেন্ট পেতে পারে তার জন্য প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন করা হয়। এবং যারা যোগ্য ক্যান্ডিডেট, যারা 4টে বছর ধরে যে সমস্ত স্টুডেন্টরা নিজেদের তৈরি করেছে, তারা সেই কলেজ থেকেই প্লেসমেন্ট নিয়ে বেরোয়। এবং এত সমস্ত ফেসিলিটি থাকা সত্ত্বেও সেই সমস্ত কলেজের যে টোটাল কোর্স ফি, সেটা কিন্তু ভীষণ ভীষণ অ্যাফোর্ডেবল। তো এমনই 3টে কোর্স নিয়ে এখানে আলোচনা করবো। ওকে, তো হোয়াই চুজ লো ফিস কোর্সেস, এটাও একটু বুঝে নিই। দেখো, অ্যাফোর্ডেবল ফর মিডল ক্লাস ফ্যামিলিজ, একদম ইন্ডাস্ট্রি ফোকাসড অ্যান্ড জব রেডি। এটা ভীষণ দরকার। অ্যাফোর্ডেবিলিটি দেখতে গিয়ে যেন এমন কোর্সে অ্যাডমিশন নিয়েও লাভ নেই যে কোর্স করার পর চাকরির সুযোগও হয় না। আবার চাকরির সুযোগ হবে এমন একটা কোর্সে অ্যাডমিশন নেওয়ার সময় যদি হিউজ একটা ফিজ দিতে হয়, সেটাও কিন্তু মিডল ক্লাস বা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি স্টুডেন্টদের ক্ষেত্রে ভীষণভাবে একটা বার্ডেন। মাথায় রাখতে হবে যে তুমি কিন্তু একটা গ্র্যাজুয়েশন কোর্সে অ্যাডমিশন নিচ্ছ শেখার জন্য, শিক্ষা নেওয়ার জন্য। তো ইনকাম করার আগেই যদি একটা হিউজ ফিজ শুধু এই শেখার জন্যই খরচ হয়ে যায়, সেটাও খুব একটা বুদ্ধিমানের কাজ নয়। টাকা থাকলেই যে সেটা মিস ইউজ করতে হবে তা তো নয়। তো সেটা ভীষণ ইম্পর্টেন্ট। সো লো ফিজ হওয়াটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। প্রথমেই দেখে নিতে হবে কোর্সটা জব ওরিয়েন্টেড কিনা, তারপরে যেখান থেকে কোর্সটা করছি সেই কলেজটি ভ্যালিড কিনা, এটা তো অবশ্যই দেখে নিতে হবে, না হলে মুশকিল। সেই কলেজ থেকে যদি এমন ডিগ্রি পেলাম যে ডিগ্রির কোনো ভ্যালিডেশনে নেই, বা সেই কলেজে ভালো ফ্যাকাল্টি মেম্বার নেই, ভালোভাবে পড়ানো হয় না, কোনো সাপোর্ট নেই, এরকম কলেজে অ্যাডমিশন নিয়েও লাভ নেই। এগুলো তো প্রাইমারি ব্যাপার। কিন্তু এইগুলো থাকার সাথে সাথে যদি ফিজটাও লো হয়, তাহলে ভীষণ ভীষণ একটা পজিটিভ ব্যাপার। ওকে, তো এটা অবশ্যই দেখে নেওয়া উচিত। স্ট্রং প্লেসমেন্ট অপরচুনিটি, এটাও দেখে নেওয়া উচিত যে প্লেসমেন্টের সাপোর্টটা যেন সেই কলেজ থেকে
ভালোভাবে দেয়। প্লেসমেন্ট অপরচুনিটিস মানে এই নয় যে তোমাকে প্লেসমেন্ট পাইয়ে দেবে, তুমি যাতে প্লেসমেন্ট পেতে পারো তার জন্য তোমাকে কমপ্লিটলি যে সমস্ত ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হয় সেই ট্রেনিংগুলো ঠিকঠাক দেওয়া হয় কিনা, সফট স্কিল ট্রেনিং, ইন্ডাস্ট্রিতে ভিজিট করিয়ে ট্রেনিং, ইন্টার্নশিপের সুযোগ, এটা দেখে নেওয়া ইম্পর্টেন্ট। এবং সেই কলেজের সাথে বিভিন্ন এমএনসি টাই আপ আছে কিনা, যে তারা অ্যাটলিস্ট আসে কিনা ফাইনাল ইয়ারে, অ্যাটেন্ড করে কিনা অন ক্যাম্পাস প্লেসমেন্ট ড্রাইভগুলো, সেটাও দেখে নেওয়া দরকার। তো এই সমস্ত কিছুই যদি দেখো যে একটা কলেজে বাকি সব কিছুই রয়েছে, একদম ইন্ডাস্ট্রি ফোকাসড এবং জব রেডি একটি কোর্স, এটি ইউজিসি অ্যাপ্রুভড ইউনিভার্সিটি দ্বারা অ্যাফিলিয়েটেড কোর্স রান করাচ্ছে যে কলেজ, এআইসিটি অ্যাপ্রুভাল থাকলে তো আরও ভালো যদি সেটা টেকনিক্যাল কোর্স হয়ে থাকে, এবং যে কলেজে প্লেসমেন্টের কমপ্লিট সাপোর্ট দেওয়া হয়, এবং এই সব কিছুই যদি দেওয়া হয় অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে, লো ফিজের বিনিময়ে, তাহলে কেন সেটা নেবে না? তো প্রথমেই যে কোর্সটা আসছে সেই কোর্সের নাম হচ্ছে ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান। একদম ইভেন আমি ডব্লিউবিজেই যে সমস্ত ক্যান্ডিডেটরা এখনও ওই বিটেক সিএসসি বা সিএসসি রিলেটেড কোনো সাবজেক্ট পাওনি বলে যথেষ্ট ভেঙে পড়েছো এবং বাধ্য হয়ে কোনো একটা এমন ব্রাঞ্চে অ্যাডমিশান নিয়েছো যেটায় তোমার ইন্টারেস্ট নেই ইন ফিউচার, এবং প্রাইভেট কলেজে অ্যাডমিশান নেওয়ার কথা ভাবছো না, যে প্রাইভেট কলেজে বিটেক সিএসসিতে এখনও ডাইরেক্ট অ্যাডমিশান চলছে কিছু কিছু কলেজে, কিন্তু সেখানে বিটেক সিএসসি ফিজ যথেষ্ট হাই, এবং অনেক কলেজে তো আবার হিউজ একটা ডোনেশন অ্যামাউন্ট লাগে। তো তাদের জন্য যেমন একটা অসাধারণ গেটওয়ে হতে পারে এই বিসিএ, আইটি কোম্পানিতে চাকরি করার জন্য, আইটি ফিল্ডে এসে চাকরি করার জন্য, হাই পেইং কেরিয়ার করার জন্য, ইন ফিউচার ইভেন কম্পিউটার সায়েন্সের একদম টপ মোস্ট কেরিয়ার সেটাও অ্যাচিভ করার জন্য অসাধারণ গেটওয়ে যেমন এটা হতে পারে, এবং এই ডব্লিউবিজেই স্টুডেন্টদের জন্যও যেমন এটা প্রযোজ্য, ঠিক তেমন সায়েন্সের অন্যান্য স্ট্রিমের যারা স্টুডেন্ট, তারা ধরো জয়েন্ট দাওইনি, তারাও যদি ডাইরেক্ট অ্যাডমিশনের মাধ্যমে অ্যাডমিশন নিতে চাও অ্যাডমিশন নিতে পারো। ইভেন আর্টস অ্যান্ড কমার্সের স্টুডেন্টদের জন্য ভেরিয়াস কলেজ, ভেরিয়াস ইউনিভার্সিটি তারা কিন্তু এই বিসিএ কোর্সে অ্যাডমিশনের সুযোগ দেয় আর্টস এবং কমার্সের স্টুডেন্টদের। তো তোমাদের যারা আর্টস এবং কমার্সের স্টুডেন্ট, তোমাদেরও যদি স্বপ্ন থাকে আইটি ফিল্ডে গিয়ে চাকরি পেতে চাই, এটা হাই স্যালারি নিয়ে এমএনসিতে চাকরি নিতে চাই, এবং আমার কোডিংয়ের উপর যথেষ্ট ইন্টারেস্ট আছে, আমার ম্যাথামেটিক্সের উপর ইন্টারেস্ট আছে, তাহলে আমি সাজেস্ট করবো অবশ্যই তোমরা এই কোর্স চুজ করো। কারণ বেশ কিছু এমন কলেজে এই বিসিএ কোর্স অফার করা হয় যে কলেজে ওই যেটা বলছিলাম ভীষণ অ্যাফোর্ডেবল ফিজ, এবং ডিউরেশন, কোর্স ডিউরেশন 4 ইয়ার্স অ্যাজ পার এনইপি, নিউ এডুকেশন পলিসি ওয়াইজ 4 বছরের কমপ্লিট একটি মানে গ্র্যাজুয়েশন কোর্স, ফুল টাইম গ্র্যাজুয়েশন কোর্স। ফিজ মাচ লোয়ার দ্যান বিটেক সিএসসি, কেরিয়ার স্কোপ আইটি, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ক্লাউড কম্পিউটিং, এআই অ্যান্ড সাইবার সিকিউরিটি। মানে একজন বিটেক সিএসসি স্টুডেন্ট ঠিক যে সমস্ত কেরিয়ার স্কোপ তার সামনে খোলা থাকে, ঠিক সেমভাবে একজন বিসিএ গ্র্যাজুয়েটের সামনেও এই টাইপের কেরিয়ার অপশনসগুলো খোলা থাকে, যেগুলো ভীষণভাবে হাই পেই এবং ভীষণভাবে ফিউচারিস্টিক। দেন স্যালারি হতে পারে স্টার্টিংয়ে 4 থেকে 15 লাখ টাকা পার অ্যানাম উইথ স্কিলস অ্যান্ড এমএনসি জব। তো প্রো টিপস এটাই দেখো, স্টার্ট লার্নিং কোডিং অ্যান্ড প্রজেক্টস ফ্রম ফার্স্ট ইয়ার, বিগ স্যালারি জাম্প। একদম যারা কোডিংয়ের ওপর ফোকাস রাখবে এবং সঠিকভাবে 4টে বছর ধরে একদম স্টেপ বাই স্টেপ এগোবে, এবং বিসিএ করার পর কীভাবে একটা হাই স্যালারি প্লেসমেন্ট পাওয়া যেতে পারে, একদম ডেডিকেটেড ভিডিও আছে আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিও। এইভাবে যদি ফলো করে এগো তাহলে ইন ফিউচার দুর্দান্ত একটা স্যালারি নিয়ে চাকরি পেতে পারো কিন্তু, ওকে, এই বিসিএ কোর্স করার পর। তারপরেই যে কোর্সটা আসছে দেখো, বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন, বিশেষ করে তাদের জন্য যারা নন টেক কেরিয়ার পছন্দ করো। এখানে ডিউরেশনটা ভুল দেওয়া আছে, এটাও 4 ইয়ার্সের কোর্স হবে, এখানে 3 ইয়ার্স দেওয়া আছে, কিন্তু এখন ওই নিউ এডুকেশন পলিসি ওয়াইজ মোরাললেস সমস্ত ব্যাচেলার ডিগ্রি কোর্স, বিশেষ করে প্রাইভেট কলেজে যে সমস্ত কলেজে এই প্রফেশনাল ডিগ্রি কোর্সগুলো অফার করা হয়, সেই সমস্ত ডিগ্রি কোর্সেরই টোটাল কোর্স ডিউরেশন কিন্তু 4 ইয়ার। হ্যাঁ, 3 ইয়ার্সে তোমরা এক্সিট করতে পারবে, সেক্ষেত্রে তোমরা ওই অনার্স পাবে না, অনার্স উইথ রিসার্চ যেটা ওটা পাবে না। তো আমি সাজেস্ট করি সবসময় 4 ইয়ার্সের কোর্স কমপ্লিট করে নিয়ে একবারে বেরোনোর, তাহলে অনেক এক্সট্রা বেনিফিট পাওয়া যায় চাকরি পাওয়ার ক্ষেত্রে হোক, ইন ফিউচার হায়ার স্টাডি করার ক্ষেত্রে হোক। যাই হোক, এই কোর্সের যে ফিস সেটাও কিন্তু মডারেট হয়, চিপার দ্যান এমবিএ হোটেল ম্যানেজমেন্ট। এমবিএ হোটেল ম্যানেজমেন্টের চেয়ে অনেক কম তো হবেই, অন্যান্য অনেক ব্যাচেলার ডিগ্রি কোর্সের তুলনাতেও যথেষ্ট অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে বেশ কিছু কলেজ এই টাইপের একটা হাইলি জব ওরিয়েন্টেড কোর্স অফার করে। ওকে, কেরিয়ার স্কোপ দেখো, 5 স্টার হোটেলসে গিয়ে কাজ করতে পারো অ্যাজ এ ম্যানেজার, ওকে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা অন্যান্য অনেক রকমের ভেরিয়াস কাইন্ড অফ পদ আছে, সেভ হিসেবে কাজ করতে পারো। দেন ক্রুজ লাইন্স, বিভিন্ন বড় বড় যে প্রমোদ তরণীগুলো আছে, ওকে, মানববাহী যে জাহাজ, সেখানে গিয়ে পরিষেবামূলক কাজের সাথে যুক্ত হতে পারো। অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিতে এয়ার হোস্টেস, এয়ার হোস্ট, কেবিন ক্রু, দেন গ্রাউন্ড স্টাফ, এই সমস্ত জায়গায় কাজ করতে পারো সার্ভিস ইন্ডাস্ট্রিতে। ওকে, ইভেন্ট ম্যানেজমেন্টের দুনিয়াতে গিয়ে কাজ করতে পারো, এবং এই প্রত্যেকটাই কিন্তু গ্রোয়িং, এবং ইন ফিউচার যত দিন যাবে এখানে হিউম্যান টাচের প্রয়োজন থাকবেই। যতই এআইএমএল এর প্রয়োগ আসুক, যতই রোবোটিক্সের প্রয়োগ আসুক, তাও এই
কেরিয়ার অপশানসগুলো না কাইন্ড অফ বলতে পারো ওই এআই এর প্রভাব সবচেয়ে কম পড়তে চলেছে এই সমস্ত হসপিটালিটি রিলেটেড ইন্ডাস্ট্রিগুলোতে। তো অবশ্যই যেমন একটা হাই পেইং কেরিয়ারের জন্য অসাধারণ একটা গেটওয়ে হতে পারে এই বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন বা বিএইচএইচ, ঠিক তেমন ইন ফিউচার কেউ যদি মনে করে আমি একটা এআই প্রুফ কেরিয়ার করতে চাই যেখানে এআই এর প্রবেশ খুব একটা বেশি হবে না, তাদের জন্য কিন্তু অসাধারণ, তাদের জন্যেও কিন্তু ভীষণভাবে ফিউচারিস্টিক এবং জব সিকিউরিটিও ভালো থাকবে। একবার যদি তোমার ভালো স্কিল হয়ে যায়, ভালো এক্সপিরিয়েন্স গ্যাদার করে নিতে পারো, তাহলে কিন্তু দুর্দান্ত কেরিয়ার তোমরা বিল্ড করতে পারবে। স্যালারি স্টার্টিংয়ে হতে পারে 3 থেকে 12 লাখ টাকা পার অ্যানাম, এরকম একটা স্যালারি দিয়ে তোমাদের কেরিয়ার স্টার্ট হতে পারে। ডোমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল প্লেসমেন্ট, বোথ ডোমেস্টিক এবং বিদেশে গিয়েও চাকরির সুযোগ পেতে পারো। বেশ কিছু ভালো কলেজ আছে যে কলেজে ইন্টারন্যাশনাল প্লেসমেন্টেরও সুযোগ দেওয়া হয়। ওকে, প্রোটিভ এটাই, কমিউনিকেশন প্লাস পার্সোনালিটি ডেভেলপমেন্ট ইজিক্যাল টু গ্লোবাল জবস। একদম এই সমস্ত ফিল্ডে এসে একটা দুর্দান্ত কেরিয়ার করার জন্য কিন্তু পার্সোনালিটি ডেভেলপমেন্টটা ভীষণ ইম্পর্টেন্ট। তো সফট স্কিলের ওপর অবশ্যই জোর দেবে। যে সমস্ত কলেজে এই টাইপের কোর্স করানো হয় তার মধ্যে বেশ কিছু কলেজে কিন্তু ওই সফট স্কিলের ওপর খুব ভালো ট্রেনিং সেশনের ব্যবস্থা করা হয়। তো সেইগুলো যারা সিরিয়াসলি করবে না, তারা ইন ফিউচার দুর্দান্ত কেরিয়ার করতে পারবে। ওকে, যাই হোক, তারপরেই যে কোর্সের নাম সেটা হচ্ছে বিএসসি ইন মিডিয়া সায়েন্স। এই কোর্সের নাম তোমরা অলরেডি শুনেছো এবং এই কোর্সও ফুল টাইম হবে 4 ইয়ার, এখানে ভুল দেওয়া আছে। টোটাল 4 ইয়ার্সের কোর্স এবং অবশ্যই 3 বছর পর তোমরা এক্সিট করার সুযোগ পাবে, সেক্ষেত্রে ওই অনার্স থাকবে না, সেম ল। কিন্তু আমি সাজেস্ট করি 4 বছরের ফুল টাইম যে কোর্স সেটাকেই করো, করে বেরো, তাহলে অনেক এক্সট্রা জিনিস শিখতে পারবে, অনেক এক্সট্রা স্কিল বিল্ড করার সুযোগ পাবে এবং ইন ফিউচার যদি হায়ার স্টাডি করতে চাও সেক্ষেত্রেও এক্সট্রা বেনিফিট পাবে। ফিজ লোয়ার দ্যান মাস কমিউনিকেশান পিজি কোর্সেস। অন্যান্য অনেক মাস কমিউনিকেশান পিজি কোর্স তো বাদ দাও, মাস কমিউনিকেশানের অনেক ইউজি কোর্স আছে, যে ইউজি কোর্সগুলোর তুলনাতেও এই কোর্সের যে ফিজ, যে টোটাল ফিজ, সেটা অনেক অনেক কম, অনেক অ্যাফোর্ডেবল। কিন্তু এই কোর্সের মধ্যে এমন সমস্ত বিষয়ে তোমাদের শিখিয়ে দেওয়া হবে, এমন সমস্ত ভেরিয়াস স্কিল সেট শেখার সুযোগ দেওয়া হবে এবং এমন সমস্ত বিষয়ে নলেজ দেওয়া হবে যেগুলো যদি সঠিকভাবে রপ্ত করতে পারো, যদি সঠিকভাবে নিতে পারো, তাহলে ইন ফিউচার ভেরিয়াস কেরিয়ার অপরচুনিটি তোমাদের সামনে আছে। ওকে, এবং যার প্রত্যেকটাই বলতে পারো হাইলি ফিউচারিস্টিক এবং হাই পেইং। কী টাইপের কেরিয়ার স্কোপ হতে পারে দেখো, টিভি, ফিল্ম, ডিজিটাল মিডিয়া, অ্যাডভার্টাইজিং, ওটিটি প্ল্যাটফর্মস, এই সমস্ত জায়গা, মিডিয়া রিলেটেড যত ইন্ডাস্ট্রি আছে সমস্ত জায়গায় গিয়ে কাজ করার জন্য যা যা দক্ষতার প্রয়োজন, টেকনিক্যাল প্লাস নন টেকনিক্যাল সমস্ত কিছু নিয়ে এই কোর্স। তো একাধারে যেমন বিভিন্ন কম্পিউটারের অ্যাপ্লিকেশান রিলেটেড নলেজও তোমরা এই কোর্সের মাধ্যমে পাবে, বিভিন্ন এডিটিং টুলস, বুঝতেই পারছো, ফটো এডিটিং, ভিডিও এডিটিং, সাউন্ড এডিটিং, এই সমস্ত যে এডিটিং টুলস সম্পর্কে কমপ্লিট একটা নলেজ পাবে, সেগুলো রিলেটেড স্কিল বিল্ড করার সুযোগ পাবে। ওকে, ঠিক তেমন কীভাবে কথা বলতে হয়, কীভাবে অ্যাঙ্করিং করতে হয়, জার্নালিজম কী করে করতে হয়, কন্টেন্ট রাইটিং কীভাবে করতে হয়, এই সমস্ত বিষয়ে তো কমপ্লিট নলেজ পাবে। প্লাস ডিজিটাল মার্কেটিংয়েরও কমপ্লিট নলেজ কিন্তু এই কোর্সে দেওয়া হয়। সো ওই যেটা বলছিলাম যে ভেরিয়াস কাইন্ড অফ ফিল্ডে, ভেরিয়াস কাইন্ড অফ ইন্ডাস্ট্রিতে গিয়ে কাজ করার সুযোগ পাবে, শুধু মিডিয়া নয়। এবং মাথায় রাখবে মিডিয়া ইন্ডাস্ট্রি এমনিতেই ভাস্ট এবং ভীষণভাবে গ্রোয়িং। তো কেউ যদি শুধু মিডিয়া ইন্ডাস্ট্রিগুলোই, মানে যেগুলো তার মধ্যে এখানে দেওয়াই আছে এগুলো, তো এইগুলোর মধ্যেও যদি কেউ কাজ করতে চাও তাহলেও যেমন একটা দুর্দান্ত গেটওয়ে হতে পারে এই কোর্স, ঠিক তেমন যে কোনো এমএনসিতে একটা হাই পেইং কেরিয়ার করার জন্য কিন্তু তোমরা এই কোর্সকে চুজ করতে পারো। পাবলিক রিলেশনশিপ অফিসার্স নিশ্চয়ই শুনেছো, বা ডিজিটাল মার্কেটার যারা, সেই সমস্ত জায়গায় ভীষণ প্রেস্টিজিয়াস পোস্ট এবং হাই স্যালারি নিয়ে চাকরি পাওয়ার সুযোগ পাওয়া যায়। তো ওই সমস্ত জায়গায় চাকরির সুযোগ তোমরা পেতে পারো। স্টার্টিংয়ের যে স্যালারি সেটা 4 থেকে 20 লাখ টাকা পার অ্যানাম হতে পারে, কমপ্লিটলি নির্ভর করবে তোমার স্কিলের ওপর। ওকে, তুমি কতটা স্কিল বিল্ড করেছো, কী কাজ করতে পারো, কোথায় চাকরি পাচ্ছ তার উপর। এবং অবশ্যই প্রোটিভ এটাই, বিল্ড স্ট্রং পোর্টফোলিও অন ইউটিউব, সোশ্যাল মিডিয়া অ্যান্ড ইন্টার্নশিপস। একদম এই সমস্ত জায়গায় স্ট্রং পোর্টফোলিও বানাও এবং থ্রু আউট দ্য কোর্স 4 বছর ধরে সঠিকভাবে নলেজ নাও এবং স্কিল বিল্ড করো। হাইলি প্র্যাকটিক্যাল, মানে প্রতিটা সাবজেক্টেই যেমন অনেক শেখার আছে, অনেক কিছু নলেজ নেওয়ার আছে, তেমন প্র্যাকটিস করে করে স্কিল তৈরি করার ব্যাপারও আছে। তো দুটোকেই ভীষণভাবে ইম্পর্টেন্ট দাও, তাহলে ইন ফিউচার দুর্দান্ত কেরিয়ার কিন্তু তোমরা করতে পারবে। ওকে, সো স্কিলস দ্যাট বুস্ট স্যালারি, এটাও একটু দেখে নিই। ইংলিশ কমিউনিকেশান স্কিল, ডিজিটাল স্কিলস, এআই, এডিটিং, অ্যানালিটিক। বিসিএস যারা স্টুডেন্ট তাদের তো টেকনিক্যাল নলেজ সেটাই প্রথম কথা, সেটাই শেষ কথা, তাদের ব্যাপারটা আলাদা, তাদের সেটাই মেন জিনিস, তাদের কোর বিষয়বস্তুই কোডিং, তাদের কোর বিষয়বস্তুই ফুললি টেকনিক্যাল। আর বিএসসি মিডিয়া সায়েন্সের স্টুডেন্টদের ক্ষেত্রেও তো অবশ্যই বেশ কিছু টেকনিক্যাল স্কিলের প্রয়োজন আছে।
ওকে, বেশ কিছু সফটওয়্যার রিলেটেড নলেজ তোমাদের সিলেবাসের মধ্যেই পাবে। ওকে, কিন্তু তার সাথে সাথে বিএইচএইচএফ স্টুডেন্টদের জন্যও কিন্তু এই বিষয়গুলোর ওপর যদি এক্সট্রা নলেজ থাকে, এআই রিলেটেড নলেজ, এআই টুলসগুলো কী করে হ্যান্ডেল করতে হয় সেইটা নিয়ে অ্যাটলিস্ট যদি নলেজ থাকে, সেটাও ভীষণ ইম্পর্টেন্ট। এডিটিং টুলসগুলো সম্পর্কে নলেজ থাকে, বিভিন্ন অ্যানালিটিক্যাল যে সফটওয়্যারগুলো আছে সেই বিষয়েতেও যদি স্কিল থাকে না, তাহলে তোমরা যে কোনো এই 3টে কোর্স করার পর যে কোনো কেরিয়ারেই যদি যাও, তাহলে ইন ফিউচার আরও দুর্দান্ত স্যালারি পেতে পারো। ইন্ডাস্ট্রি সার্টিফিকেশানটাও ভীষণ ইম্পর্টেন্ট। গুগল, AWS, এই দুটো বিশেষ করে বিসিএ স্টুডেন্টদের জন্য ভীষণ ভালো। আর এছাড়াও লিঙ্কডইন লার্নিং, এই যে লিঙ্কডইন লার্নিংয়ের যে প্ল্যাটফর্ম, তার মাধ্যম দিয়েও বা এছাড়াও আরও বেশ কিছু অনলাইন প্ল্যাটফর্মস আছে যার মাধ্যম দিয়ে তোমরা বিসিএ স্টুডেন্ট যদি হও বা বিএইচএইচএফ স্টুডেন্ট যদি হও বা বিএসসি মিডিয়া সায়েন্সের স্টুডেন্টও যদি হও, তোমাদের রেলিভেন্ট বেশ কিছু এক্সট্রা নলেজ নেওয়ার সুযোগ পাবে, এক্সট্রা স্কিল বিল্ড করার সুযোগ পাবে, সেগুলোকেও ইউজ করো। ইন্টার্নশিপস অ্যান্ড ফ্রিল্যান্সিং ফ্রম আর্লি ইয়ার্স, একদম যে কোর্সেই অ্যাডমিশন নাও, এটা সবার জন্য সমান। বিসিএ, বিএইচএইচএফ, বিএসসি মিডিয়া সায়েন্স, 3টে কোর্সের ক্ষেত্রেই চেষ্টা করবে অ্যাটলিস্ট সেকেন্ড ইয়ার থেকেই যাতে একটা ইন্টার্নশিপের সুযোগ পেতে পারো। সেটা কলেজ থেকে যদি নাও পাও, তাহলেও বিভিন্ন অনলাইন ইন্টার্নশিপ খোঁজার যে প্ল্যাটফর্মগুলো আছে বা বিভিন্ন জব সার্চিং যে পোর্টালগুলো আছে, তার মাধ্যম দিয়েও ইন্টার্নশিপ খুঁজে নাও। ইভেন উইদাউট পে ইন্টার্নশিপও করো, কারণ ওই ইন্টার্নশিপের মাধ্যমেই কিন্তু একদম ইন্ডাস্ট্রিতে কীভাবে কাজ হচ্ছে সেই বিষয়ে কমপ্লিট নলেজ পাবে, কমপ্লিট শেখার সুযোগ পাবে, এবং সেই শিক্ষাটাই কিন্তু তোমাকে ইন ফিউচার চাকরি পেতে, একটা হাই পেইং চাকরি পেতে হেল্প করবে। ওকে, সো ইয়োর ডিগ্রি ফিজ ডোন্ট ডিসাইড ইয়োর স্যালারি। একদম তোমার ডিগ্রি করার সময় তুমি কত ফিজ দিয়ে ডিগ্রিটা করেছো তার ওপর তুমি চাকরি পাবে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। মানে অনেক স্টুডেন্ট কেন, অনেক গার্জেনদেরও ইভেন আমি দেখেছি এই ধারণা আছে যে অমুক কোর্সে বিশাল ফিজ বা অমুক কলেজে প্রচুর টাকা দিয়ে এই কোর্স করাচ্ছে, মানে ওই কলেজেই অ্যাডমিশন নিতে হবে, ওই কলেজে অ্যাডমিশন নিলেই বোধহয় একটা হাই পেইং কেরিয়ার সম্ভব বা একটা দুর্দান্ত স্যালারি নিয়ে প্লেসমেন্ট সম্ভব, কারণ কোর্সের ফিজ বিশাল। তারা ভাবে যে সবটাই বোধহয় টাকা দিয়ে কেনা যায়। সম্পূর্ণ ভুল ধারণা। কেরিয়ার কখনো টাকা দিয়ে কেনা যায় না। আর কেরিয়ার যারা টাকা দিয়ে কেনে তারা ওই কিছুদিনের জন্য হয়তো সাফল্য পেতে পারে, তারপরে আলটিমেটলি একদম মাটিতে এসে পড়ে। কেরিয়ার বিল্ড হয় সম্পূর্ণ নিজের দক্ষতায়, ডেডিকেশান থ্রু আউট দ্য কোর্স। 4 বছরের কোর্স হোক, 3 বছরের কোর্স হোক, সেই কোর্সের ডিউরেশন ধরে তুমি কতটা ডেডিকেটেডলি পড়াশোনা করছো, কতটা নলেজ নিচ্ছ, কতটা স্কিল বিল্ড করছো, সম্পূর্ণ তার উপরই কিন্তু ডিপেন্ড করবে ইন ফিউচার তোমার কেরিয়ার কতটা টপ লেভেলে যাবে বা তোমার কেরিয়ার কতটা মজবুত হবে। তো ওই হাই ফিজ মানেই দুর্দান্ত হাই স্যালারি দিয়ে একটা প্লেসমেন্ট পাবো, এই ধারণা সম্পূর্ণ ভুল। ওকে, ইওর স্কিলস, ডেডিকেশান অ্যান্ড স্মার্ট কেরিয়ার চয়েস ডু। কেরিয়ার চয়েসটাও ভীষণ ইম্পর্টেন্ট, যে তুমি কোন কোর্স চুজ করছো জানো তোমরা। যাই হোক, সো স্টার্ট টুডে, লার্ন, প্র্যাকটিস, গেট প্লেসড, আর্ন বিগ। যাই হোক, যদি এই 3টে কোর্স নিয়ে আর এক্সট্রা কোনো কোশ্চেন থাকে, অন্য কোনো তথ্য আমার থেকে জানতে চাও বা কোনো কলেজ সম্পর্কে জানতে চাও যে কলেজগুলোতে ভীষণ অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে এই কোর্সগুলো অফার করা হয় এবং যে কলেজে এখনও ডাইরেক্ট অ্যাডমিশান চলছে, এমন কলেজ সম্পর্কেও যদি কোনো ইনফরমেশান চাও, আমাকে অবশ্যই কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমার কন্ট্যাক্ট ডিটেলস নিচেই স্ক্রল করছে। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকে একটু সাবস্ক্রাইব করো, আর ভিডিও যতটা পারো শেয়ার করে দিও। টাটা।